হ্যালো বন্ধুরা, ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে তো কাজকর্ম করতে করতে কি আর করব, এই যে ডিম আলু সিদ্ধ করে নিয়ে বসে পড়লাম। একদম আলুর খোসা, ডিমের খোসা ছাড়ানোর জন্য সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ছাড়াচ্ছি। আলুগুলান বেশ সুন্দর নরম হয়ে গেছে। ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিলাম, কি করব, তাড়াহুড়া। অন্যান্য কাজকর্ম করতে করতে বেলা হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাইনি। খিদাও লেগে গেছে। আপনাদের দাদা বলতেছে তাড়াতাড়ি রান্না করো। আর এদিকে মশলাও বাটা ছিল, সেগুলো শেষ হয়ে গেছে রান্না করতে করতে। এখন কি করব, সে মশলাও বাটতে হচ্ছে। তো শুরু করে দিলাম মশলা বাটা। আদা, রসুন, জিরা, গরম মশলা, মরিচ সব কিছুই বাটতে হবে। অল্প অল্প করে সব কিছুই বেটে নিচ্ছি, পরে বেশি করে বেটে রাখবো। এখন আপাতত রান্নার যেটুকু লাগবে সেটুকু করে বাটতেছি। খুব তাড়াহুড়া হাত চালাচ্ছি, কি করব। প্রায় 12:30 পার হয়ে গেছে। অন্যান্য কাজ করলাম, আর সকাল থেকে তো অন্য ভিডিও করতে পারিনি। সংসারের টুকিটাকি কাজ, রান্নাঘরের একটু গোছানো ছিল। কাঠ দিয়ে রান্না করব এই কারণে। তো অন্য কাজ করতে যাই তো সময় শেষ। তো এখন সব কিছু জোগাড় হয়ে গেছে, এখন রান্না শুরু করে দিলাম। তেল দিয়ে দিলাম কড়াইয়ে। ডিমগুলান একটু হলুদ লবণ হালকা করে মেখে নিছি। এখন একটু লালচে করে ভাজবো, বেশি কড়া করব না। বেশি কড়া করলে আবার ডিমের সেই যে চামড়া একদম শক্ত হয়ে যায়, চাবাইতে হয়, এই কারণে ভালো লাগে না খেতেও। তো হালকা করে একটু ভাজবো, লালচে লালচে করে, শুধু অল্প করে। তো প্রায় হয়েই গেছে, এখন উঠাই নিচ্ছি। আর এদিকে মশলা তো বাটছি, সেই মশলা এখন তেলের মধ্যে একটু কষায় নিব। তার আগে একটু তেজপাতা দিলাম একটু গন্ধের জন্য। আর সেই সাথে এখন দিয়ে দিব বাটা মশলা, সব এক জায়গায় করে আলাদা করে রাখছি, দিয়ে দিলাম। মানে এটাকে ভালো করে একটু কষাবো। পেঁয়াজ বেটে নিছি, পেঁয়াজ আলাদা করে দিলাম না, তাহলে ঝোলটা একটু ঘন হবে, সুন্দর লাগবে। আর পেঁয়াজ যদি ঝুরি করে নেওয়া হয় সেটাও ভাজতে সময় লাগবে, এই কারণে। আর এই যে আলুগুলান সুন্দর করে হলুদ লবণ দিয়ে একটু জল দিয়ে মেখে রাখছিলাম নরম করে, সেটা দিয়ে দিলাম। সব কিছু অল্প সময়ের মধ্যে যেন রান্না হয়ে যায়, সেই বুদ্ধিতে, সেই উপায়ে রান্না করা। কারণ আপনার দাদা বসে আছে খাওয়ার জন্য, এই কারণে। দেখেন সুন্দর হয়ে গেল কষানো, একদম লালচে। আসলে বাটা মশলার গুণ আলাদা। সুন্দর করে মিহি করে বেটে নিলাম সব কিছু, দেখলেন তো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ঝোল। তো খুব একটা পাতলা বা ঘন একদম করব না, একটু মাঝারি সাইজের যে তরকারি সেরকম করব, খেতেও ভালো লাগবে। যেমন সাধারণত লুচি পরোটা দিয়ে খাই, ঠিক সেরকম। তো হয়েই গেছে, এখন ডিম দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে। খুব তাড়াহুড়া করতেছি, কারণ আপনাদের দাদা ব্যস্ত হয়ে গেছে, খুব খিদা লাগছে। এখন আপাতত আর কোনো তরকারি করব না। তবে এই অবস্থায় আপনাদের দাদাকে খাওয়া দিয়ে আমি আরেকটা তরকারি করে রাখবো রাতের জন্য। বিকালে একটু বাইরে ঘুরতে যাব আবার, এ কারণে রান্না করে রাখবো রাতের তরকারি। তো হয়ে গেল, ফুটে গেছে সব কিছু একদম সুন্দর। এই যে অল্প সময়ের মধ্যেই, আসলে রান্না করতে যতটুকু সময় জোগাড় করতে তার চেয়ে বেশি সময় লাগে, এটাই হয়ে যায় সমস্যা। একা হাতে ভিডিও করা, একা হাতে সব কিছু জোগাড় করা, রান্না করা, এই জন্যই
অনেক কষ্ট হয়ে পড়ে। তো বন্ধুরা দেখেন আমার আলুর ডাল ডিম দিয়ে হয়ে গেল আজকের রান্না। দুপুরে খাবো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন।